নমস্কার বন্ধুরা, ভার্গবী রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পনির ভাপা। পনির ভাপা আপনার সব কিছুর সাথে খাওয়া যায়, যেমন লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়। আর আমি করবো পোস্তর বড়া, ট্র্যাডিশনাল পোস্তর বড়া। এটা গ্রামাঞ্চলে খায়, শহরাঞ্চলে খায়। আসুন কিভাবে করব আপনারা দেখুন। পনির ভাপার জন্য আমার কী কী উপকরণ লাগে সেটা আপনাদের বলি। আমি এখানে আমুল পনির নিয়েছি 200 গ্রাম, কেটে কিউব করে নিয়েছি। আর তারপর আমার লাগবে ক্যাপসিকাম কুচি অল্প, টমেটো কুচি, আর ধনে পাতা কুচি করে রেখেছি ধুয়ে, আর একটু পোস্ত বাটা আর একটু সর্ষে বাটা নিয়েছি। আর আমি সর্ষের তেলে রান্নাটা করব। রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর তাছাড়া আমার যেগুলো লাগে নুন, তেল, হলুদ, মিষ্টি, এটা তো লাগবেই। আমি কড়াইতে তেল দিয়েছি অল্প, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এবারে আমি এর মধ্যে কাঁচা গন্ধ উঠবে বলে আমি এগুলো একটু ভেজে নেব। ক্যাপসিকামটা একটুখানি নেড়ে নেব। বেশি নেব, টমেটোটা একটু নেড়ে নেব। হয়ে গেছে আমার, বেশিক্ষণ আমি এটা করবো না, একটু কাঁচা গন্ধ ছাড়া বলে আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটু ঘি দেবো। এবার আমি পনিরগুলো একটু নেড়ে নেব। বেশি নাড়বো না, সামান্য পনিরটা নেড়ে নেব। একটা ঘিয়ের একটা টেস্ট একটা আলাদা আসবে, সেন্টটা একটা আলাদা আসবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি পনিরটা ঢেলে নিচ্ছি। এবার আমি পনিরের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, যেটা আমি ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে রেখেছিলাম। এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। একটু সামান্য হলুদ দেব, লবণ দেব, দিয়ে আমি এটা মেখে আমি এটা ভাপে দেব। এটা আমি মেখে নিই ভালো করে। লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি। আমার এরকম হয়েছে। আমি একটা পাশে কড়াই বসিয়েছি, ওর মধ্যে জল দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে আমি এবার এটা ভাপা হতে দেব। এটা দিয়ে দিলাম। উপর থেকে এই ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তার উপর থেকে আমি এটা দিয়ে দিলাম। 15 মিনিট পর আমি এটা দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুললাম। দেখুন আমার হয়ে গেছে।
বন্ধুরা, আমি আজকে আর একটা রেসিপি করবো, সেটা হচ্ছে পোস্তর বড়া। পোস্তর বড়া, পোস্তটা বেটে রেখেছি দেখুন। আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দেব, লঙ্কা কুচি দেব, আর দেব ধনে পাতা কুচি। আর একটু নুন দেব। সর্ষের তেলে করবো আমি। কড়া বসিয়েছি, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে পোস্ত বড়াটা আমি যেটা বানাবো সেটা আমি মেখে নিই। আমি আর একটু পেঁয়াজ দেবো এর মধ্যে, অল্প মতো। দেখুন বন্ধুরা, আমি পোস্ত বড়াটা উল্টে দিয়েছি। তো ভালো একটা কালার এলে তখন আমি এটা উঠিয়ে নেব। আপনারা এটা নিরামিষও বানাতে পারেন, পেঁয়াজ ছাড়া। শুধু পোস্তটা বেটে লঙ্কা দিয়ে, যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দিয়ে। পোস্ত বড়াটা খুব বেশি আমি পোড়াবো না, পোড়া পোড়া লাগবে, তাহলে আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। আমি এবার এটা উঠিয়ে নিচ্ছি। এটা খুব নরম হয় পোস্ত বড়া, খুব হালকাভাবে এটা করতে হয়, নাহলে ভেঙে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। গরম ভাতে পোস্ত বড়া, ডাল, দারুণ। আমার পোস্ত বড়া কমপ্লিট। দেখুন আপনারা, ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমার পনির ভাপা, পোস্তর বড়া আর ভাত রেডি হয়ে গেছে। দারুণ খেতে লাগবে, আপনারা বাড়িতে করে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট শেয়ার করবেন।